আসসালামু আলাইকুম প্রিয় মাভি পার্টনার বৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের টপিক। তো আমাদের আজকের ভিডিওটি একটু লং হবে, সবাই ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমরা একটি ভিডিওর ভিতরে আমরা শিখব কিভাবে একটি মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে আল্টন মেইননেট সেটআপ করতে হয় এবং আল্টন এনএফটি গুলো আমরা মেটামাস্কে ট্রান্সফার করতে পারি, সেটি আমরা একই ভিডিওর ভিতরে দেখব। তো আমরা প্রথমে মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আরেকটা কথা বলি, কারণ আমরা মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা একটি মোবাইলের সাহায্য নিছি, কারণ হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে মেটামাস্ক ক্রিয়েট করতে পারতেছি না, কারণ হচ্ছে এটা হাই সিকিউরিটি। ঠিক আছে, তো কিছু কিছু জায়গার মধ্যে আপনার ব্ল্যাক লেখা আসে, ব্ল্যাক আসে, সেজন্য আমরা আরেকটি মোবাইলের সাহায্য নিছি। তো প্রথমে মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে মেটামাস্ক অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। এরপরে গেট স্টার্টের মধ্যে ক্লিক করতে হবে। তারপরে ক্রিয়েট এ নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করতে হবে। তারপরে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে জিমেলটা আমরা মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই জিমেলটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, তো সেটি করার জন্য আমরা জিমেলটি সিলেক্ট করব। এরপরে যে জিমেলটি আসছে এটা সঠিক যদি হয়ে থাকে তাহলে কন্টিনিউ বাটনে ক্লিক করব। একটু অপেক্ষা করব, কারণ লোড হচ্ছে। তারপরে আপনারা চাইলে এখানে নিজেরা নিজেদের পছন্দ মতো পাসওয়ার্ড দিতে পারেন। আমি যেহেতু আমার পাসওয়ার্ডটি আমি কপি করে রেখেছি, তাই আমি এখানে আমার সেই কপিকৃত পাসওয়ার্ডটি আমি এখানে প্রবেশ করাচ্ছি। তারপরে বৃত্তটি ভরাট করব। বৃত্তটি ভরাট করার পরে ক্রিয়েটে পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করব। লোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। নেটটা একটু স্লো, এজন্য একটু লেট হচ্ছে। আমরা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করি। আমাদের পপ আপ শো করছে। এরপরে আমরা এই বৃত্তটি ভরাট করব। তারপর আই এগ্রি বাটনে ক্লিক করব। তারপর ডানে ক্লিক করব। অলরেডি আমাদের মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। গট ইট এর পেজটি ওপেন করে নেব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটি মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব জিমেল দিয়ে। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের পাসওয়ার্ড হারানোর সম্ভাবনা খুবই কম। এতক্ষণ তো আমরা দেখলাম কি করে একটি মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন আমরা দেখব সেই মেটামাস্ক অ্যাকাউন্টের মধ্যে আল্টন মেইননেট কিভাবে সেটআপ করতে হয়, সেটা আমরা শিখব। তো সেটি করার জন্য আমাদেরকে প্রথমে ব্রাউজারের মধ্যে প্রবেশ করতে হবে। তারপরে আমরা সার্চ বারে আমরা লিখব আল্টন সোয়াপ। আল্টন সোয়াপ লিখে সার্চ করব। তারপর আল্টন সোয়াপের মধ্যে ক্লিক করব। এরপর আমরা থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করে আমরা কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করব। এরপরে মেটামাস্ক আমরা সিলেক্ট করব। এরপরে কানেক্টেড এর মধ্যে আমরা আবার ক্লিক করব। এরপরে আমাদেরকে পুনরায় আবার থ্রি লাইনের মধ্যে ক্লিক করব। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা WLX অথবা সোয়াপ বা এখানে যে কোনো
একটার মধ্যে আপনি ক্লিক করবেন, আমাদের চেঞ্জ নেটওয়ার্ক টু আল্টন চলে আসবে। ঠিক আছে, তখন এখন আমরা চেঞ্জ নেটওয়ার্ক টু আল্টনের মধ্যে ক্লিক করব, তারপরে কনফার্ম বাটনে ক্লিক করব, এরপরে আবার কনফার্ম বাটনে ক্লিক করব। অলরেডি আমাদের নেটওয়ার্ক সেট আপ হয়ে গেছে। তো সেটি দেখার জন্য আমাদেরকে আবার হোম বারে যেতে হবে। এরপরে অল নেটওয়ার্কের জায়গায় আমরা এখানে সিলেক্ট করব আল্টন মেন নেট। দেখতে পাচ্ছেন আল্টন মেন নেট চলে আসছে। তো আমরা এখন আল্টন মেন নেট সিলেক্ট করব। করার পরে আমরা এখানে আরো দুটি অ্যাড্রেস সেট আপ করবো, সেটা হচ্ছে WLX এবং USDT। ঠিক আছে, তো সেটি করার জন্য আমাদেরকে ব্রাউজারের মধ্যে যেতে হবে। যাওয়ার পর আমরা আবার সার্চ বারে আমরা লিখব ইউলেক্স স্ক্যান। ইউলেক্স স্ক্যান চলে আসছে, আমরা এখানে ইউলেক্স স্ক্যানের মধ্যে ক্লিক করব। তারপরে আমরা থ্রি লাইনের মধ্যে ক্লিক করব, এখান থেকে অ্যাসেটের মধ্যে ক্লিক করব। অ্যাসেটের মধ্যে ক্লিক করার পরে আমরা নিচে চলে আসব, এখানে দেখতে পাচ্ছেন WLX এর মধ্যে আমরা ক্লিক করব। তারপরে যে কন্টাক্ট অ্যাড্রেস আসছে সেখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা উপরে কপি করব। কপি করার পরে হোম বারে যাব। যাওয়ার পরে আমরা প্লাস বাটনে ক্লিক করব। এরপরে এখানে কাস্টম টোকেনের মধ্যে ক্লিক করব। এরপর আমরা সিলেক্ট নেটওয়ার্কের মধ্যে ক্লিক করে আমরা এখানে আল্টন মেন নেট সেট আপ করবো। তারপর আমরা টোকেন অ্যাড্রেসটির মধ্যে আমরা যে কপি করছি অ্যাড্রেসটি আমরা পেস্ট করব। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে ইম্পোর্ট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের WLX চলে আসছে। সেম ভাবে আমরা আবার ব্রাউজারে প্রবেশ করব, ইউলেক্স স্ক্যানে যাব, থ্রি লাইনে ক্লিক করে আমরা অ্যাসেটের মধ্যে যাব। যাওয়ার পর আমরা একটু নিচে যাব, দেখতে পাচ্ছেন এখানে USDT এই অ্যাড্রেসটির মধ্যে আমরা ক্লিক করব। USDTর মধ্যে আমরা ক্লিক করব। তারপর কন্টাক্ট অ্যাড্রেসটির মধ্যে আমরা ক্লিক করব। তারপর আমরা কপি বাটনে ক্লিক করব। এরপর হোম বারে আবার যাব। যাওয়ার পর প্লাস বাটনে ক্লিক করব। করার পর আবার কাস্টম টোকেনের মধ্যে যাব। এরপরে সিলেক্ট নেটওয়ার্কের জায়গায় আমরা আল্টন মেন নেট দেব। এরপরে টোকেন অ্যাড্রেসটির জায়গায় আমরা অ্যাড্রেসটি প্রবেশ করাবো। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে ইম্পোর্ট বাটনে ক্লিক করব। অলরেডি আমাদের তিনটি অ্যাড্রেস চলে আসছে, মানে আমাদের আল্টন মেন নেট সেট আপ করা কমপ্লিট। এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে বিএনবি স্মার্ট চেইনটি সেট আপ করতে হবে। ঠিক আছে, তো সেটি করার জন্য আমাদেরকে আবার নেটওয়ার্কটি চেঞ্জ করতে হবে। এখানে যাওয়ার পর আমরা পপুলারের মধ্যে ক্লিক করব। এরপরে বিএনবি স্মার্ট চেইনের মধ্যে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা প্লাস বাটনে ক্লিক করব। তারপরে ইথেরিয়াম মেইন নেটওয়ার্কের মধ্যে ক্লিক করব। এখানে দিব পপুলার নেটওয়ার্ক দেওয়ার পর আমরা এখানে লিখব ইউএলএক্স লিখে সার্চ করব। আমাদের বাইনান্স স্মার্ট চেইনের ইউএলএক্সটি আমরা সিলেক্ট করব। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে ইনপুট বাটনে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমাদের নেটওয়ার্কটি চেঞ্জ হয়ে গেছে। আমরা আবার বাইনান্স স্মার্ট চেইনটি সেট আপ করব। দেখতে পাচ্ছেন আমাদের এই ইউএলএক্স টি চলে আসছে। ঠিক আছে, তারপর আমরা আবার প্লাস বাটনে ক্লিক করব। উপরে পপুলার নেটওয়ার্কটি ঠিকই থাকবে। এখানে নিচে লিখব ইউএসডিটি। তারপর আমরা সার্চ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা টিথার ইউএসডিটি আমরা এটা সিলেক্ট করব। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে ইম্পোর্ট বাটন আমরা ক্লিক করব।
তার মানে আমাদের বিএনবি স্মার্ট চেইন মেইননেটটিও সেট আপ হয়ে গেছে। তো একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের কারো কারো মোবাইলের মধ্যে আপনার আলটন ইউএক্সটি সার্চ দিলে আসবে না এবং ইউএসডিটিও আসে না অনেকের ক্ষেত্রে। তো যদি এরকমটা হয়, আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আপনাদের জন্য কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো দিয়ে রাখবো, যাদের প্রবলেম হবে ওখান থেকে নিয়ে সার্চ বারের মধ্যে ক্লিক করবেন, পেস্ট করবেন, দেখবেন চলে আসবে। ঠিক আছে, তারপর এইভাবে সেট আপ করে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন কিভাবে একটি নেটওয়ার্ক সেট আপ করতে হয়, সেটা আপনারা দেখলেন। তো আমরা এখন দেখব কিভাবে মাবি অ্যাকাউন্ট থেকে মেটামাক্সের মধ্যে আমরা এনএফটি গুলো ট্রান্সফার করব, সেটা আমরা এখন দেখব। তো সেটি করার জন্য প্রথমে আমাদের নেটওয়ার্কটি চেঞ্জ করে নিতে হবে। কাস্টমে গিয়ে আমরা আলটন মেইননেটটি সিলেক্ট করব, এরপর ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা একটি পেজ নিব। সার্চ বারের মধ্যে আমরা লিখব web3altonservice.net। এই অ্যাড্রেসটি আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেব, এবং যারা ওখান থেকে নিতে পারবেন না তারা ভিডিও থেকে এই অ্যাড্রেসটি লিখে সংরক্ষণ করে রাখবেন। কারণ হচ্ছে আপনারা যতবার এনএফটি গুলো দেখতে চান ততবার এই অ্যাড্রেসটির মধ্যে প্রবেশ করতে হবে। তো আমরা এই অ্যাড্রেসটির মধ্যে প্রবেশ করলাম, এরপরে কানেক্টেড এর মধ্যে ক্লিক করব, এরপরে মেটামাক্সের সাথে ক্লিক করব, কানেক্টেড দেব। অলরেডি আমাদের মেটামাক্সের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো আমরা ব্রাউজারে যাওয়ার পর আমাদের মাবি অ্যাকাউন্টে প্রবেশ করব, এবং মাবি অ্যাকাউন্টের মধ্যে আমরা যে আইডি থেকে আমরা এনএফটি গুলো উইথড্র দিতে চাই সেই আইডিতে আমরা প্রবেশ করব, মানে লগ ইন করবো। ঠিক আছে, তারপর 3 লাইনে যাওয়ার পরে মাই হাবসের মধ্যে আমরা প্রবেশ করব, এরপরে আমরা স্টেকিং এর মধ্যে ক্লিক করব। স্টেকিং এর মধ্যে ক্লিক করার পর একটি কনফার্ম বাটন আসবে, আমরা সেটি কনফার্ম করব। এরপরে আমরা উইথড্র এনএফটির মধ্যে ক্লিক করব, করার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, বৃত্তটি ভরাট করব, এরপরে কনফার্ম উইথড্রয়ালের মধ্যে ক্লিক করব। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা চাইলে ফ্লিপের মধ্যে এই এনএফটি গুলো ট্রান্সফার করতে পারি, তবে সেটি হবে একটি মাত্র অ্যাকাউন্টের আপনি এই এনএফটি গুলো ফ্লিপের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। আর মেটামাক্সের মধ্যে আপনি চাইলে অনেকগুলো অ্যাকাউন্ট থেকে আপনারা কি করতে পারবেন, এনএফটি গুলো উইথড্র করতে পারবেন মেটামাক্সের মধ্যে। তো যেহেতু আমরা মেটামাক্সের মধ্যে উইথড্র করব, সেহেতু আমরা মেটামাক্স সিলেক্ট করব এবং কানেক্টেড এর ওয়ালেটের মধ্যে ক্লিক করব। করার পরে মেটামাক্স সিলেক্ট করে দিব, এরপরে কানেক্টেড এর মধ্যে ক্লিক করব, তারপরে কনফার্ম বাটন আসবে, এই কনফার্ম বাটনটি আপনারা ক্লিক করে দিবেন। তারপরে আমরা সকল বৃত্তটি আমরা ভরাট করে নেব একে একে। এরপরে কন্টিনিউ টু ফাইনাল স্টেপের মধ্যে আমরা ক্লিক করব। এরপরে মেক হাব এনএফটি উইথড্রর মধ্যে ক্লিক করব। তারপরে আমরা আমাদের জিমেইলে একটি ভেরিফাই কোড প্রেরণ করছি, আমরা আমাদের জিমেইলে প্রবেশ করব। এইখান থেকে আমরা ভেরিফাই কোডটি নিব, এরপরে আমরা জিমেইলের কোডটি আমরা প্রবেশ করাবো। তারপরে আমরা গুগল অথরাইট কিটি আমরা নিব, সেটা নেয়ার পরে আমরা এখানে প্রবেশ করাবো, তারপরে কনফার্ম বাটনে ক্লিক করব। আমাদের এনএফটিটা উইথড্র হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা চাইলে এইভাবে এনএফটি গুলো আপনারা উইথড্র করতে পারবেন। ঠিক আছে, তো আমরা আবার দেখবো যে আমাদের এনএফটি গুলো উইথড্র হয়েছে কিনা। তো আমরা যাওয়ার পরে 3 লাইনে যাওয়ার পরে মাই হাবসের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে স্টেকের মধ্যে যাওয়ার পরে দেখব আমাদের এনএফটিটা হ্যাঙ্গিং অবস্থা আছে। ঠিক আছে, যেমন হ্যাঙ্গিং অবস্থা আছে। তো আমরা এনএফটিটা আমাদের মেটামাক্সের মধ্যে গেছে কিনা আমরা কিভাবে দেখব, হোম বাটনে যাওয়ার পরে
আমরা আবার ব্রাউজারের মধ্যে যাব। যাওয়ার পরে আমরা যে এনএফটি অ্যাড্রেসটি আছে web3 alternate.service এই অ্যাড্রেসটির মধ্যে প্রবেশ করব। অলরেডি আমাদের এনএফটিটা চলে আসছে, ঠিক আছে। তো আপনারা এভাবে এনএফটি গুলো আপনারা মেটামাস্কের মধ্যে তুলতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাই শেষ করতেছি আমাদের আজকের ভিডিওটি। তো আমাদের ভিডিওটি আরো ভালোভাবে পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে বলবেন না, তাহলে আমরা আরো আপনাদের জন্য ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।